জানি না আমি আর মদিনার শহর ছেড়ে মক্কায় যাব না। আমি যদি মদিনার শহর ছেড়ে যাই, আমার মৃত্যুটা যদি মক্কায় হয়ে যায়, আমি তো মদিনার মাটি পাইব না, আমি তো মদিনার মাটি পাইব না। সাইয়েদনা ইমাম মালিক এই জন্য মদিনার মাটি ছেড়ে চলে যায় নাই। আমার নবীর রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেন। আব্বারে জীবনে কোনোদিন ইমাম মালিক পায়ের মধ্যে জুতা পরে মদিনার এরিয়ার মধ্যে হাঁটে নাই। আল্লাহু আকবার। ইমাম মালিক বলে, এই মদিনায় পাকে তো আমার রাসূল হেঁটেছিলেন, জানি না নবী পাকের কদম শরীফ কোথায় কোথায় পড়েছেন। আমি আমার পায়ের জুতা যদি আল্লাহর নবীর কদম মোবারকের উপর পড়ে যাই, বেয়াদবি হয়ে যাবে। ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার বাউন্ডারির ভিতরে জুতা পরে হাঁটে নাই। আমার বাজার পা দিয়েও হাঁটতো না। বাচ্চারা যেমন হামাগুড়ি দেয়, ইমাম মালিক হামাগুড়ি দিয়ে দিয়ে মদিনায় যাইতেন। পায়খানা প্রস্রাব হাজত যদি সারার টাইম হতো, ইমাম মালিক মদিনার এরিয়ার মধ্যে পায়খানা প্রস্রাব করতেন না। মদিনা থেকে অনেক দূরে মদিনার যে নিচু জমির মধ্যে তিনি পায়খানা প্রস্রাব করতেন। কি আদব ছিল আব্বা জান। এই জন্য বললাম, নবীকে যারা চিনেছেন, আমার নবীকে যারা বুঝেছেন, তারা নিজেদের জান কোরবান দিয়েছে নবী দেখার জন্য। ওই গোলাম যখন নবী পাকের রওজা শরীফের মধ্যে মহাব্বতের কান লাগায়, গোলামরা কয় এখন নবীজি সোনার মদিনার রওজায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। না না, ও আমার আব্বা জানেরা শোনো, কাল কিয়ামতের ময়দান এত কঠিন একখানা ময়দান হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মাহফুশ, বিশাল বিশাল পাহাড়গুলি দুনিত তোলার মতো উড়তে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় আমার দয়াল নবী গুনাহগার উম্মতের ভুলবে না। হযরত আনাস নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে নবীজি আপনি আমাকে শাফাআত করবেন কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনি আমাকে শাফাআত করবেন কিনা? আল্লাহর নবী বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে শাফাআত করব। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো? আমার নবী বলে, আমাকে তুমি মিজান পাল্লার দ্বারে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, যদি মিজান পাল্লার দ্বারে যদি আপনাকে না পাই, তাইলে আপনাকে কোথায় পাবো? আমার নবী কয়, আমাকে ফুলসিরাতের পাড়ে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি না পাই, আপনাকে কোথায় পাবো? আমার নবী কয়, আমাকে হাউজে কাউসারের পাড়ে পাইবা। আমার বাজার রে, একটা মুরগির বাচ্চা যেমন ঠোঁট দিয়ে কামড় দিয়ে নিয়ে গেলে মুরগিটা যেমন বাচ্চাটা বাঁচানোর জন্য দৌড়াইতে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরা থেকে গুনাহগার উম্মতের বাঁচানোর জন্য আমার নবী একবার জাহান্নামের গেইটে, আমার নবী একবার মিজান পাল্লার দ্বারে, একবার হাউজে কাউসারের পারে, একবার ফুলসিরাতের পারে আমার নবী দৌড়াইতে থাকবে, গুনাহগার উম্মতের যেন জান্নাতে নিয়ে যাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা এনাম রাজা সাহেব, আওলাদ রাসূলের আগমন। আব্বা জান, নবীজি উম্মত যারা কিছু বুঝে না, এবার হুজুর শের খুদা আলী সাইয়েদনা ওমরের কাছে কয়, আলী রে, আমার জুব্বা শরীফ দিবা ওয়াইসুল করণীর দিয়া,
আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। নবী আমার উম্মতের ভুলে নাই, আমরা নবী ভুলে গেলাম, আমরা নবী ভুলে গেলাম। আমার বাজান লম্বা ঘটনা সংক্ষেপে বলি। তালাশ করার পরে সাইয়েদনা ওয়াইসুল করণীরে পাইল। পাওয়ার পরে বলে, আপনার নাম কি ওয়াইসুল করণী? বলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে তালাশ করতে আসলাম। ওয়াইসুল করণী বলে, আপনারা কারা? কয় আমাদেরকে চিনবেন না, আমি হলাম হযরত ওমর, আমি হলাম শেরে খোদা আলী, রাসূল পাকের খলিফা। এই কথা বলতে দেরি ওয়াইসুল করণী লাফ দিয়া ছোট বাচ্চার মতো নবীর দুই গোলামকে গলার মধ্যে জড়াই ধরে হুজুর শেরে খোদা আলী মার্তুজা এবং ফারুক আজমের কপালের চোখের মধ্যে চুমু দিতে লাগলো। সুবহানাল্লাহ। হযরত আলী হযরত ওমর বলে, ওয়াইসুল করণী রে, আমাদের চোখের মধ্যে কেন তুমি চুমু লাগাও? ওয়াইসুল করণী জবাব দিল, হুজুর আমি নবী দেখার জন্য কটা বার গেলাম, নবীজিরে দেখলাম না, নবীজিরে আমি পাইলাম না, আমার নবীজিরে দেখার সৌভাগ্য আমার হয় নাই। আপনারা ওই নবীর খলিফা, আপনারা ওই নবীর সাহাবী। নবী যখন জবান মোবারক দিয়ে আলোচনা করে, আল্লাহর নবীর সামনে বসিয়া বসিয়া আমার নবীর নূরানি চারা মোবারক আপনারা দেখেছেন। আপনাদের চোখে চুমাইয়া নবী দেখার ব্যথা আমি কাটাই দিতেছি। এই আব্বাজান, শেষ কথা হলো এইটা, এই নবীর ভালোবাসায় নবী পাকের গোলাম ওয়াইসুল করণী জিন্দেগি কাটাই দিয়েছেন। পাথরের মধ্যে বসায়া নিজের কাঁচা দাঁতগুলো ফেলে দিয়েছেন। নবীর প্রেমে, নবীর প্রেমে, মার খেদমতের কারণে, ওই নবীজির ভালোবাসার কারণে এত দাম, এত ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বললাম যে ভাই, যেখানে কোনো ধরনের টাইলস করা নাই, লাইট নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই, চতুর্দিক দিয়ে কোনো দেয়াল নাই, পাহাড়ের চড়াই পাথর, যেখানে কোনো গাছপালা নাই, এমন গরম মানুষের শরীর থেকে পসিনা জোরে জোরে পড়ে। গিয়ে দেখলাম পাকিস্তানি মিশরীরা হযরত ওয়াইসুল করণীর রওজার চতুর্পাশে দাঁড়াইয়া হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্দিয়া কয়, ওরে নবীর পাগল, নবীর পাগল বানাইলা, আবার নবীর জুব্বা মোবারক তোমার জন্য পাঠাই দিল। নবীর জন্য পাগল হইলে বন্ধু, পৃথিবীর যেই শহরে যাও, পৃথিবীর যেই জায়গায় যাও, ওই শহরটা নবীর গোলাম গেলে দামি হইয়া যায়, ঠিক কিনা? ওয়াইসুল করণী নবীজিকে ভালোবাসছে, যার কারণে সালালা সেই পাথরের পাহাড়ে শুয়ে আছে, মানুষ গিয়ে সেখানে সালামি দেয়। জায়গা এত দামি, কারণ দামি নবীর দামি উম্মত এখানে শুয়ে আছে, ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, স্থান দামি হয় ব্যক্তির কারণে, ব্যক্তি দামি হয় স্থানের কারণে। এই জন্য বললাম, নবী মহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যদি মহাব্বতের স্থানে আসতে পারো, তাহলে তুমি ব্যক্তির দাম বাড়বে স্থানের কারণে। আর যদি তুমি ব্যক্তি দামি হয়ে যাও, তোমার আগমনের কারণে স্থানের দাম বাড়বে। দামি ব্যক্তি আলে রসুল, আওলাদ রসুল, খানদানে মুস্তাফা, খানদানে হুসাইন, খানদানে আলী, খানদানে ফাতেমা, এই জমিনে কদম রাখার কারণে আজকে জমিনের দাম বেড়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওই দামি জমিনে যখন আপনি আসবেন, আপনার দামও আল্লাহ, কথা বলে না, আপনার দামও আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য বলবো বন্ধু, একটু নিজের সময়টা কোরআন সুন্নাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে একটু ব্যয় করার চেষ্টা করেন না। এই জীবনে কয়দিন আর বলেন? আপনি কি চিরকাল এই পৃথিবীতে থাকতে পারবেন? বলেন না, পারবেন? আমি চলে যাব, আমার চাচা অতিথি চলে যাবে, আমার পিসা হুজুর কেবলা চলে যাবে, আপনি চলে যাবেন। তবে কি নিয়ে যেতে পারলাম রে ভাই? কি নিয়ে যেতে পারলাম? আমি বক্তা, আমার চাচা কোটিপতি, মারা যাওয়ার পরে ওনারও কসকো সাবান দিয়ে গোসল দিবে, আমাকেও দিবে, ওনাকেও ওই কাঠের কাটিয়াতে করে কবরে নিয়ে যাবে, আমাকেও নিয়ে যাবে, মাটির বিছানায় ওনাকেও শোয়াই দিবে, আমাকেও শোয়াই দিবে। বাংলার প্রধান, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, ওনাকে যেই মাটিতে শোয়াই দিছে, বাংলাদেশের একজন
একজন রিকশার ড্রাইভার মারা গেল, ওনারাও সেই মাটিতে শোয়াই দিবে, আলিদা কোনো ব্যবস্থা নাই। নবীজি বলে হ্যাঁ হ্যাঁ, তবে আলিদা ব্যবস্থা আছে। কে বলেছেন নাই? শোনো শোনো, যদি আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়, দ্বীনের পাগল হয়, এলম আমল যদি মজবুত হয়, ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরে দিতে দেরি আল্লাহ জান্নাতের বিছানা কবরে বিছাই দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এই জন্য কবরটা যেন জান্নাতের বিছানা হয়ে যায় রে ভাই, পোশাকটা যেন জান্নাতের পোশাক হয়ে যায়, দরজাটা যেন জান্নাতের দিকে করে যায়। ওটার জন্য নেক আমলের দরকার আছে না নাই? আব্বা জান আছে না নাই? মেহেরবান আম্মা জানের খেদমতের প্রয়োজন আছে না নাই? আব্বার খেদমত করো, মার খেদমত করো, পীর সাহেব কেবলার খেদমত করো, মুরব্বীকে সম্মান করো, ছোটকে স্নেহ করো, হকের পথে নিজের জীবনকে উৎসর্গ করো, হারাম থেকে বেঁচে থাকো, পেটের মধ্যে পাথর বাঁধো, এরপরে হারামের উপর হাত দিও না। কারণ তুমি দুনিয়াতে যে আরামায়েশ করো, এই আরামায়েশ তুমি কবরে পাবা না। এই পৃথিবীতে সংক্ষিপ্ত সময়, চিরস্থায়ী তোমাকে থাকতে হবে কবরে। কবরটা যদি বানাইতে চাও জান্নাতের বাগান, মারো দুনিয়াকে লাথি, কবর হয়ে যাবে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা কি বলে জানেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে অভিভাবক বন্ধু যদি বানাও, আল্লাহ ও তার রাসূলকে বানাও। আর একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে বানাও। অভিভাবক বন্ধু যদি বানাও, আল্লাহর ওলিদেরকে বানাও, বুজুর্গদেরকে বানাও, যারা সালাতের মাধ্যমে যাকাত আদায় করে সব সময় আল্লাহর দরবারে বিনয়ী হয়ে থাকে। উনি আওলাদ রসুল, উনি নবীর বংশ। উনি চাইলে বলতে পারতেন আমার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, তাসবিহর দরকার নাই, ইবাদতের দরকার নাই, কারণ আমি তো আলে রসুল সৈয়দ জাদা পার হয়ে যাব, আমার তো কোনো টেনশন নাই। এরপরও দেখা যায় সব সময় হাতের মধ্যে তাসবিহ, গাড়িতে করে ওদিকে যায়, গোপনে তাসবিহ জপে, ঘরে বসে আছে গোপনে তাসবিহ জপে। কেন? কারণ ওই যে আল্লাহ বলেছিলেন বন্ধু বানাও, অভিভাবক বানাও, গার্ডিয়ান বানাও, এমন কাউকে বানাও যারা সব সময় আল্লাহর কাছে বিনয়ী হয়ে থাকে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বিনয়ী হয়ে থাকা মানে কি তিনি অপরাধী? না না না। অনেক সময় ধরেন ওনাকে দাওয়াত দিয়েছেন আমার চাচা, প্রধান মেহমান সাহেব, আল্লাহ ওনাকে দিয়েছেন অপরন্ত সম্পদ, উনি তারপরেও এসে আপনাদের সামনে বলে আমি একজন সাধারণ মানুষ, আমার কাছে কিছু নাই। তা বিদায় কি আসলেই কিছু নাই? এটা হচ্ছে বিনয়। এটা কি? বিনয়, মানুষের কাছে একটা মহাব্বত প্রকাশ করা। তো আল্লাহর ওলি, আওলাদ রসুল, ওনারা যদি সব সময় এরকম নিজেকে আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে উৎসর্গ করে দেয়, তাইলে মনে করেন না তারা যে অপরাধী, আল্লাহর কাছে ক্ষমা চায়, তা না। আসলে বিনয়ী হয়ে আল্লাহর বান্দাকে শিক্ষা দেয়, যতই তোমার থাক না কেন, একমাত্র মালিকের কাছে তুমি বিনয়ী হয়ে যাও, মালিক যেন তোমার উপর রাজি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আর একটু মহাব্বতে বলুন আমিন।